আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে মসুর ডাল ভুনা। অসাধারণ একটা রেসিপি, আশা করি ভালো লাগবে সবার কাছে। চলুন। তো এখানে আমি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো মসুর ডালটা চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার জন্য। তো আমি ডালটা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে এখন নিয়ে আসছি। এখন আমি একটা প্যান নিয়েছি। এখন প্যানে আমি দিয়ে দিব ডালগুলো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবা, কোনো রকম স্কিপ করবা না প্লিজ। তো এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো একটা রসুন কুচি, আমি হাত দিয়ে দিয়ে দিলাম। তো এখানে দিব কিছুটা পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ। তো দিয়ে দিলাম আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু ডালটা মেখে নিব। এখন আমি এখানে দিয়ে দিব পানি, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে মানে এক পর মতোই পানি দিয়েছি। তো আর পানি দেবো না। তো এখানে আমি 1 আড়ি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, আর আমি ধোবো না। এখন আমি এই পালং শাকগুলো একটু ছুরির সাহায্যে বড় বড় করে কেটে নেব। তো বেশি ছোট করবেন না, তো তাহলে কিন্তু ডালের ভিতরে শাকগুলো খুঁজিয়ে পাওয়া যাবে না, গলে যাবে। চেষ্টা করবেন একটু আমার মতো এরকম বড় বড় করতে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে খুবই একটা চমৎকার রেসিপি। তো নতুন যারা রাঁধুনি আছেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, আপনাদের কাজে লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে সহজ রেসিপি দেওয়ার জন্য। তো আমার ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডালটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন, আমি কিন্তু ডালটা কিন্তু আধো ভাঙা থাকবে, বেশি আমি গলাবো না ডালটা। এই ডালটা আধো ভাঙা থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দেবো সেই পালং শাক কেটে রাখা। আর এই শাকে কিন্তু আমি কোনো রকম পানি দেবো না ডালের ভিতরে। ডালটা একদমই ঘন থাকবে, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। পানি পানি থাকলে ডালটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ডালটা হতে থাকুক। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ডালটা একটু নেড়ে দেবো। আমার ডাল কিন্তু হয়নি, তো আমি একটু নাড়া দেওয়ার জন্য দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই ডালটা কিন্তু একটু হাই হিটে রান্নার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। তো আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার কিন্তু আমার শাক এবং ডাল কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে তারপরে ফোড়ন দিব। তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল। তো দিয়ে দিলাম আমি এখানে 1/2 টেবিল চামচ কাঁচা জিরে। তো জিরেটা একটু আমি সুন্দর করে লো হিটে ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখানে আমি দিয়ে দিব 6 থেকে 7টা শুকনো মরিচ। তো ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজেদের মতো দিবেন। আর একটু আমি মরিচগুলো ভেজে নেব, একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আগেই কিন্তু মরিচটা দিতে হবে, পেঁয়াজের সাথে দিবেন না, তাহলে কিন্তু মরিচটা কাঁচা থাকবে। তো এখানে আমি এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি কিন্তু বড় সাইজের একটা রসুন কুচি দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 2টা বড় বড় সাইজের। এখন আমি এই পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার কিন্তু পেঁয়াজ, মরিচ সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ডাল কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। তো এই ডালটা কিন্তু খেতে অসাধারণ, সবাই একবার বাসায় ট্রাই করবেন। তো আমার ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু একটু 2-1 মিনিট জাল করে তারপর নামিয়ে নেব। বেশি জাল করব না, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা এখনও ভিডিও দেখেন, লাইক করেন না, শেয়ার করেন না, প্লিজ সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই এভাবে বাসায় ট্রাই করবেন, রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো বেল আইকনটা অন রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।